আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 12 জুন সাবেক পুলিশের ডিআইজি বেনজির আহমেদকে দুবাইয়ের একটি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, সেই গ্রেপ্তারের দুদিন পরে বাংলাদেশ সরকার জানতে পারে যে বেনজির গ্রেপ্তার হয়েছে দুবাইয়ে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা শুরু হয় কিভাবে দেশে ফেরত আনবেন বেনজির আহমেদকে। এ নিয়ে আমরা দেখতে পেয়েছি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বক্তব্য রেখেছেন। তার পাশাপাশি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও বিরোধী দলীয় নেতা হিসেবে তার অবস্থান পরিষ্কার করেছেন এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ার জন্য। তার পাশাপাশি বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট সহ বিভিন্ন জন তার মতো করে এ বিষয়টি নিয়ে আলোচনা করছেন। সবচেয়ে বেশি যে বিষয়টি সবার নজর কেড়েছে, বেনজিরকে দেশে ফিরিয়ে আনার 3 শর্ত জানালেন আইনজীবী শিশির মনির। মূলত তিনি জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। প্রিয় দর্শক, তিনি কোন 3 শর্তর বিষয়ে জানিয়েছেন আজকে আমি সেটি আপনাদের সামনে আলোচনা করব। মূলত ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সে দেশের সরকারের কাছ থেকে যদি আগে থেকেই সে দেশ সরকারের সাথে যে দেশের সরকার বাণিজ্য চুক্তি এই প্রত্যার্পণ চুক্তি করবেন, মূলত তারাই সেই সুবিধাটি সহজতরভাবে পেয়ে থাকেন যেহেতু প্রত্যার্পণ চুক্তি নেই। তার পাশাপাশি অন্য কোন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনতে পারবে বেনজির আহমেদকে, সে প্রশ্নে তিনি যে বিষয়টি তুলে ধরেছেন আমি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে পুরো বিষয়টি ক্লিয়ার করছি। সাবেক সমালোচিত পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে ইউইউ থেকে দেশে ফিরিয়ে আনার সম্ভব বলে মনে করেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তার মতে শক্তিশালী আইনি নথিপত্র, নির্ভুল তথ্য উপস্থাপন এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা নিশ্চিত করা গেলে বেনজিরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব। প্রিয় দর্শক, সোমবার 15 জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজির আহমেদের বাংলাদেশ ফিরিয়ে আনার আইনি কূটনৈতিক প্রক্রিয়া একটি সারসংক্ষেপ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। শিশির মনির বলেন, বাংলাদেশের ইউএইর মধ্যে বর্তমানে কোনো কার্যকর দ্বিপক্ষীয় প্রত্যার্পণ চুক্তি নেই, তবে 2014 সালে 2 দেশের মধ্যে সই করা এগ্রিমেন্ট অন সিকিউরিটি কোঅপারেশন এবং এগ্রিমেন্ট অন ট্রান্সফার অব সেন্টেন্সড প্রিজনার্স বিচারিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি হয়েছে। ফেসবুক পোস্টে তিনি জানান, ইউএইর আইনের অধীনে গ্রেপ্তারের তারিখ থেকে 30 দিনের মধ্যে বাংলাদেশের কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যার্পণ আবেদন পাঠাতে হবে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব প্রস্তুত করবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক চ্যানেলে তা পাঠাবে এবং বাংলাদেশের পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির সার্বক্ষণিক সমন্বয় থাকবে। প্রত্যার্পণ আবেদনের সঙ্গে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং এফআইএর চার্জশিট বা তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ এবং অভিযুক্তদের পরিচয় এবং নাগরিকত্বের তথ্য, অপরাধের বিবরণ, প্রাসঙ্গিক আইন এবং অভিযোগের সমর্থনে প্রমাণাদি সংযুক্ত করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। শিশির মনিরের মতে, প্রত্যার্পণ আবেদন পাওয়ার পর ইউএইর আদালত কয়েকটি বিষয় যাচাই বাছাই করবে। এর মধ্যে রয়েছে অভিযোগকৃত অপরাধ
ইউএ এর আইনের অপরাধ কিনা, ডুয়াল ক্রিমিনালিটি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত কিনা, বাংলাদেশে ফিরে আনার পর অভিযুক্ত ন্যায়সঙ্গত এবং নিরপেক্ষ বিচার পাবে কিনা। অতীতের একটি সফল উদাহরণ তুলে তিনি বলেন, নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি মহসিন মিয়া এবং আরিফ সরকারের ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। যথাযথ নথিপত্র এবং সংশ্লিষ্ট দেশের সহযোগিতা থাকলে প্রত্যর্পণ সফল হওয়ার সম্ভব। অবশেষে শিশির মনির বলেন, বেনজির আহমেদের সফল প্রত্যর্পণ নির্ভর করবে তিনটি বিষয়ের উপর: নিখুঁত এবং শক্তিশালী আইনি নথিপত্র, অভিযুক্ত পরিচয় এবং মামলা তথ্যের নির্ভুল উপস্থাপন এবং ধারাবাহিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা। এই তিনটি ক্ষেত্রে বাংলাদেশের সফল হলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।